হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো রসালো মালপোয়ার রেসিপি। আর এই মালপোয়াটা কিন্তু খুব সহজে বাড়িতে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। যদি এই রেশিও ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি মালপোয়ার রেসিপি রেডি করে নিতে পারবেন। আর এটা রসালো, একদম রসালো রসালো হবে আর খুব নরম হবে। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই হ্যাঁ, যারা এই রেসিপিটা দেখছেন দেখতে দেখতেই কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন। অনেক সময় সবাই দেখা শেষে কিন্তু একদমই ভুলে যান সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে। তাহলে চলুন কীভাবে বানিয়েছি সহজ পদ্ধতিটা দেখানো যাক। তো এখানে প্রথমে একটি বড় বোল নিয়ে নিয়েছি, ঠিক সেই রকমই একটি ছোট সাইজের বোল নিয়ে নিয়েছি। তো এখানে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্টিলের বোল, কাঁচের বোল, কড়ির বোল, যে বোল থাকবে সেটাই সেট করে নেবেন। তো আমার হাতের কাছে একটা ছোট বোল নিয়েছি। তো সেই ছোট বোলটা মেপেই আমি এখানে 2 বোল ময়দা দিয়েছি। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো সেই বাটি মেপেই আমি এখানে 1 বাটি সুজি দিয়েছি। আর এখানে সেই বাটিটায় মেপেই এখানে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। এখানে নারকেল কোড়াটা পরিমাণে আরও একটু কমিয়েও দিতে পারেন, তো আমার কাছে একটু বেশি পরিমাণে ছিল সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এই চিনির পরিবর্তে কিন্তু এখন খেজুর গুঁড়ো উঠেছে, খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো সব উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। তো এখানে যে বোল মেপে আমি সব কিছুই মেজার করেছি সেইটা দিয়েই কিন্তু এখানে 1 বাটি আমি জল নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু খেয়াল করছেন আমি খুব অল্প অল্প করে দিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। সেই জন্যই কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে ব্যাটারটা রেডি করতে করতে টোটালে এখানে আমার এই বোলের 3 বোল জল লেগেছে। তো আমি কিন্তু একবার এখানে ব্যবহার করিনি, টোটালে এখন 2 বোল ব্যবহার করেছি। সেটা দেওয়ার পরে এখানে এখন আবারও হাফ দিলাম। দিয়ে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে, কতটা ঘন বা কতটা পাতলা সেটা দিকে দিচ্ছি। আর এখানে দেখুন বাটির মধ্যে এখনও কিন্তু 2 চামচ মতো জল আছে, এটাও কিন্তু আমার পরে লেগে যাবে। তো সেটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া। আর সুজিটা কিন্তু ফুলে যাবে, ফুলে গেলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। সেই জন্য যখন আমি ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু এই জলটাকে ব্যবহার করে নেব। তো একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে, সেটা কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। তো এটাকে সাইড করে রেখে দিয়েছি। দিয়ে দেখে আমি শিরাটা রেডি করে নেব। তার জন্য সেই বাটি মেপেই 1 বাটি চিনি আর হাফ বাটি জল আর এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব। তো দেখুন চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে, আর জলের পরিমাণটা খুব কম দিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটা শিরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। তো এটা দেখুন হাতের মধ্যে নিয়েছি, হাতের মধ্যে চিটচিটে ভাব আসছে, এটা কিন্তু কোনো তার সৃষ্টি হচ্ছে না। ঠিক এই পর্যায়ে আমার লাগবে, এখানে কোনো তার সৃষ্টি করতে হবে না। তো এদিকে শিরাটাও রেডি করে রেখে দিলাম সাইড করে। দিয়ে এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। দিয়ে ব্যাটারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি হাফ চামচ মৌরি। এই মৌরিটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো খুব গুঁড়ো করবো না, হাফ গুঁড়ো, যেন একটু কিছুটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে, সেই জন্য কিন্তু হালকা গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি একদম মিহি গুঁড়ো করেনি। তো এই সময় ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু যে হাফ বাটি জলটা রেখেছিলাম, সরি হাফ বাটি নয়, ওটা 2 চামচ মতো জল ছিল, সেটাও দিয়ে নিয়েছি। নিয়ে ব্যাটারটাকে একটু তেলের মধ্যে দিয়ে দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো তেলটা দেখুন হালকা আমি 1-2 ফোঁটা দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মালপোয়াটা যাতে একদম গোল গোল হয় সেই জন্য কিন্তু এখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। আর বাটিটাকেও তেলের সঙ্গে একটু ভালো করে গরম করে নিয়েছি। আর খেয়াল করতে হবে বাটিটা যেন খুব ভালো মতো গরম হয়। তো এই বাটির মধ্যে এখন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে বাটিটাকে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে এই তেলটাকে বাটির মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি হাতা দিয়ে, যাতে করে পিঠাটা খুব সহজে উঠে আসে আর ওপর সাইডটাও যেন খুব ভালোভাবে হয়ে যায়। তো এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এখন এই বাটির মধ্যে থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে কত সহজে গোল আর ফুলকো ফুলকো এই মালপোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো
এইভাবে ওপর থেকে কেমন সুন্দরভাবে উঠে গেল। তো এখন সাইড করে আমি বাটিটাকে তুলে দেব, দিয়ে মালপোয়াটাকে হালকা করে ভালো করে ভাজা করে নেব, তো যাতে করে দুই সাইডে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। তো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আবারও বাটিটা গরম করে নেব, নিয়ে তার উপরে আবারও ঠিক 1 হাতা ব্যাটার দিয়ে তেলের মধ্যে যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে দিয়ে দেব। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চিটিয়ে তেলটাকে বাটির মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভাজা হতে দেব। তো দেখুন খুব সহজে কিন্তু বাটি থেকে উঠে আসছে, তবে বাটিটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভালো করে একটু গরম করে নিতে হবে। তো এদিকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে গরম গরম মালপোয়াটা দিয়ে দিচ্ছি। এতে করে মালপোয়া কিন্তু এই যে রসটা করে রেখেছি বা শিরাটা করে রেখেছি এটা কিন্তু খুব সহজে শুষে নেবে, সেই জন্য কিন্তু একটু চেষ্টা করতে হবে, গরম গরম অবস্থায় দিতে হবে। তো দিয়ে এটাকে আমি তুলে নেব, ঠিক একইভাবে আবারও মালপোয়াগুলো রেডি করে নেব। তো দেখুন ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি, আর দেখুন বাটি থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে মালপোয়াগুলো তেলের উপরে। তো একইভাবে আমি সুন্দর করে ভালো করে ভাজা করে নিচ্ছি, তাহলে দেখুন কতটা সহজভাবে গোল গোল করে এই মালপোয়াগুলো রেডি করে নেওয়া যাচ্ছে। তো মালপোয়াগুলো আমার রেডি হয়ে গেছে, আর কতটা রসালো হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এটা তো আমি খুব গরম গরম তুলে নিয়েছি, এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু রসটা আরও টেনে যাবে, তখন কিন্তু আরও নরম নরম হয়ে যাবে। তো এই মালপোয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।